কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা কাদের দিবেন সে কথাগুলি বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে মানুষ হবে দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আরেক শ্রেণীর মানুষের আমলনামা দেওয়া হবে বাম হাতে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের পরিণতি, আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তাদের পরিণতি কি হবে? কারা ডান হাতে আমলনামা পাবে আর কারা বাম হাতে আমলনামা পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলে দিয়েছেন। কি বলছেন 19 নম্বর আয়াতে একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও আমার আমলনামা পাঠ করে দেখো। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। মানে ডান হাতে আমলনামা যাদের দেওয়া হবে এরা বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে। তো আপনি যখন জানবেন যে আগামীকাল পরীক্ষা, আপনার প্রিপারেশন আজকে নিতে হবে না? কথা বলেন। আগামীকাল আপনার কোর্টে হাজিরা আছে, আজকে প্রিপারেশন নিতে হবে না? আগামীকাল আপনাকে আদালতে দাঁড়াইতে হবে, আজকে প্রস্তুতি নিতে হবে না? যে বিচারক যদি আমাকে কোনো কথা জিজ্ঞেস করে আমি জবাব দেব কিভাবে? সে বলবে যে আমি জানতাম যে আমার হিসাব হবে, এই জন্য প্রস্তুতি আমি আগেই নিয়ে রেখেছিলাম। এবার আসেন, দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষকে রেখেছেন যে মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে যে কোনো কাজ করে, কাজ করার আগে খেয়াল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করেছেন নাকি হারাম করেছেন। যদি আল্লাহ হালাল করেন তাহলে সেটা করেন, আর যদি হারাম করেন জীবন চলে যায় তারপরেও হারামে আকৃষ্ট হন না, সম্পৃক্ত হন না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য খেয়াল করেন, আপনার এলাকায় আমার এলাকায় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সুদকে সুদই মনে করে না, হারামকে হারামই মনে করে না, জেনাকে হারাম মনে করে না, মদপানকে হারাম মনে করে না, আইল ঠেলা জমি দখলকে হারাম মনে করে না। আছে না নাই? এই মানুষগুলো যদিও বিশ্বাস করে যে কিয়ামতের ময়দানে হিসাব হবে, কিন্তু আন্তরিকভাবে হয়তো বা তাদের ত্রুটি আছে। এরকম চিন্তা থেকে অনেকে কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো বা আমার ক্ষমা করে দেবে। দুনিয়ার জিন্দগিতে বুঝে শুনে যদি আপনি এই কাজগুলো করেন যে আল্লাহ আমার ক্ষমা করে দেবে, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। কিন্তু একবার, দুইবার, তিনবার প্রতিদিন আপনি পাপ করছেন আর প্রতিদিন আপনি তওবা করছেন, মনে করছেন আল্লাহ তো একদিন না একদিন জান্নাতে দিবেই। আসলে একদিন না একদিন জান্নাতে দিবে, কিন্তু এই পাপগুলোর কারণে যদি 2000 বছর 3000 বছর আপনারা জাহান্নামের আগুনে জ্বলাই, এই জাহান্নামের আগুন কি আপনি আমি সহ্য করতে পারবো? কেউ কিন্তু পারবো না। ঠিক কিনা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বলুন সুবহানাল্লাহ। আমি জানতাম যে আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে, এজন্য আমি কোনো পাপ করি নাই। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানটা কি হবে এটাও বলে দিচ্ছেন। 21 নম্বর এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। রাব্বুল আলামিন তখন কি বলবেন? সে জীবন যাপন করবে সন্তোষজনক জীবন, তার জন্য রয়েছে সুমোহন জান্নাত, কুতুফুহা দানিয়া, যেখানে গাছের ফলগুলো তার জন্য অবনমিত থাকবে। দুনিয়ার জিন্দগিতে গাছের ফল থাকে উপরের দিকে, শেকড় থাকে নিচের দিকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলোর ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের গাছের ফল রেখেছি। ফল, সেই ফলগুলো থাকবে নিচে আর গাছের শেকড়টা থাকবে উপরের দিকে। বলুন আল্লাহু আকবার। কে বলছেন এ কথা? জোরে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার।
তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে আমি দিয়ে দিলাম। জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। দুনিয়ার জিন্দগিতে ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল হয়ে যান, মদ খাওয়ার জন্য পাগল হয়ে যান, দুধের নহর দেখা যায় না, মধুর নহর দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলো আপনার জন্য এমনভাবে রেখেছেন যার পাদদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে মানুষের অন্তরের মধ্যে যত চাহিদা আছে সব চাহিদা পূর্ণ করেন না, সব আকাঙ্ক্ষা পূর্ণ করেন না, কিন্তু আখিরাতের জিন্দগির ডান হাতে আমলনামা পাওয়ার পর যখন জান্নাতে ঢুকবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাঙ্ক্ষা পেশ করতে দেরি হবে, সেটা স্বপ্ন বা বাস্তবায়ন হতে দেরি হবে না। বলুন আল্লাহু আকবার। যা চাইবেন সেদিন তাই পাবেন। তাহলে যাদের হাতে আমলনামা দেওয়া হবে, এক নম্বর বৈশিষ্ট্য তাদের হচ্ছে যা আল্লাহ হালাল করেছে সেটা গ্রহণ করবে, যেটা হারাম করেছে সেটা বর্জন করবে। সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে ঈমান আনার পরে সৎ কাজ করবে, সে মানুষকে সৎ কাজের আদেশ করবে, সে ধৈর্য ধারণ করবে, সে বিপদে আপদে সর্বাবস্থা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ইনশাআল্লাহ বলেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যেও কি বলছেন খেয়াল করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, চার শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। ঈমান যারা এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ পথে মানুষকে ডেকেছে, অসৎ কাজ থেকে বিরত রেখেছে, সদুপদেশ মানুষকে যারা দিয়েছে, সত্যের পথে মানুষকে আহ্বান করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, এ মানুষগুলো সফল কাম হয়ে গেছে। তাহলে এই মানুষগুলোর আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দেবে। সারা জীবন বামরাম ছাগলদের সাথে চলাফেরা করেছে, নাস্তিক মুরতাদদের সাথে কাঁধে কাঁধ নিয়ে চলেছে, হুজুরদেরকে বাস দিয়েছে, ইসলামকে পছন্দ করে নাই, নাস্তিক্যবাদকে যারা প্রমোট করেছে, মরে যাবে, দুনিয়াতেও ভোগ বিলাস করবে, আর মনে করবে আখিরাতে একবারে ফরফরায় আল্লাহ জান্নাতে চলে যাবে। এত সোজা আল্লাহর জান্নাত না, ঠিক কারা? সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে, কই একদিন না একদিন তো জান্নাতে যাবই। ও ভাই, যারা এই কথাগুলো বলে যে একদিন না একদিন জান্নাতে যাব, মোমবাতিটা জ্বালায় তার হাতটারে 2 মিনিট রাখেন, দেখেন রাখতে পারে কি পারবে? পিঠের ওপরে সামান্য রোদের তাপে পিঠটা চিটপিট করতেছে, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না। কালকে আমি রাজশাহী থেকে আসলাম, ঈদের দিন গিয়েছিলাম, কালকে এসেছি। বিশ্বাস করেন, ঢাকার চাইতে মনে হয়েছে 200 গুণ গরম বেশি এই উত্তরবঙ্গে। ভাই, দিন রাত একেবারে টিকাই যায় না। যায় দেখেন, চিন্তা করলাম দুনিয়ার তাপমাত্রা যদি এরকম হয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত কঠিন হবে, ঠিক কিনা? জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না। সুতরাং প্রিয় ভাইরা আমার, কখনোই চিন্তা করেন না একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব। ওই সেই দিন জান্নাতে যাবেন, যাওয়ার আগে 2 লক্ষ বছর যদি আপনারা জাহান্নামের আগুন জ্বলতে হয়, ওই আগুন সহ্য করার মতো এই দুর্বল চামড়াই কখনোই সহ্য হবে না, ঠিক না? তাহলে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য ভালো কাজ, সৎ কাজ আমাদের সবাইকে করবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।